দাওয়াত ইসলামী নেজাদের চুলকানি। দেখুন ভাই, মলম কিন্তু আমার কাছে আছে, কাউকে ভয় পেয়ে কথা বলি না। দেখুন, ইদানিং দেখতেছি অনলাইনের মধ্যে কিছু লোক যারা আহলে সুন্নাতের নামমাত্র সদস্য, তারা দেখি দাওয়াত ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলছে, দাওয়াত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তারা করতেছে। দেখুন ভাই, একটা কথা বলি, যে অভিযোগ করতে হলেও না একটা যোগ্যতা লাগে, একটা আপনার ডিগ্রি দরকার যে আপনি অভিযোগটা করবেন আর আঙ্গুলটা তুলবেন, সেটা আপনার চিন্তা করা উচিত যে কিসের বিরুদ্ধে আপনি আঙ্গুলটা তুলছেন। দর্শক, কথা বলছিলাম বিশ্বব্যাপী অরাজনৈতিক একটা সংগঠন, ইসলামিক সুফিবাদী একটা সংগঠন, সেটা হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী এ পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না। ইভেন এই যে কয়েকদিন যাবৎ বা সপ্তাহখানিক আপনার হবে, দাওয়াত ইসলামী নিয়ে অনেকেই আপনার এদিক সেদিক উল্টাপাল্টা লেখালেখি করতেছে। এই পর্যন্ত কিন্তু দাওয়াত ইসলামীর কোনো মেইন যে কমিটির সদস্য আছে তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া পর্যন্ত জানা নাই। যারাই কথা বলতেছেন, আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে কথা বলতেছেন, বিশেষ করে চট্টগ্রামের যারা গাউসিয়া কমিটির কিছু সদস্য আছেন, তারা কিন্তু দাওয়াত ইসলামী অনেক কিছু তারা দাওয়াত ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলছে। দেখুন, দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যারা সারা বিশ্বব্যাপী কাজ করতেছে। ইভেন তারা 200 বা তার চেয়ে বেশি রাষ্ট্রের মধ্যে তারা তাদের সংগঠনটা পরিচালনা করতেছে। আর তাদের অবাক করার বিষয় হচ্ছে যে তারা তাদের যে সংগঠন যেটা আছে, এই সংগঠনের যে নিয়ম নীতি, যে রুলস, যে পোশাক বেশাক সারা বিশ্বে একই। আপনি আমেরিকা যান বা যেখানে যান, সারা বিশ্বে তাদের রুলস এবং তাদের মডেল এবং তাদের চলাফেরা, কালচার সব কিন্তু একই। বাংলাদেশ হোক বা যে কথা বলতে যে কোনো দেশে যান আপনি, তাদেরকে আপনি এক দৃশ্যে আপনি চিনে ফেলবেন যারা দাওয়াত ইসলামের সদস্য হলো। ইদানিং কিছু লোক দেখতেছে সে দাওয়াত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা আপত্তি তুলছে। দেখুন ভাই, দাওয়াত ইসলাম এমন একটা নিয়ামত, দাওয়াত ইসলাম যদি আজকে না থাকতো তাহলে হয়তো যে সুন্নিয়ত বা সুন্নিয়ত নামে যে সংগঠন বা নাম মাত্র আমাদের দেশে কিছু সুন্নিয়ত সংগঠন আছে, তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেত যদি দাওয়াত ইসলাম না থাকতো। অনেকের বিষয়ে একটা কমন একটা প্রশ্ন থাকে, মনে প্রশ্ন আসে যে দাওয়াত ইসলাম কোনো আন্দোলন করে না কেন, কারো বিরুদ্ধে কোনো আন্দোলনে যায় না কেন, দাওয়াত ইসলাম কেন যায় না? দেখুন ভাই, দাওয়াত ইসলামী আপনার মতো, আপনার সংগঠনের মতো কোনো একটা দেশে সীমাবদ্ধ না। দাওয়াত ইসলামী অলরেডি 200 অধিক দেশের মধ্যে কাজ করতে হয়। যদি আপনার মতো রাজনৈতিক ভাবে বা দাওয়াত ইসলামী আপনার কারো বিরুদ্ধে আন্দোলন করতো বা কোনো কিছু করতো তারা, তাহলে তারা বাংলাদেশে বাহিরে, বিশেষ করে এই সংগঠনের মূল আপনার মূল হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের মধ্যে যদি তারা কোনো রাজনৈতিক ভাবে বা তারা কোনো দলাদলির মধ্যে যেত, তাহলে কিন্তু তারা পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকতো, কোনো বাইরের দেশে যাওয়ার কোনো সুযোগ হতো না। ইভেন পাকিস্তানের সাথে সব থেকে বড় যে শত্রু বা সব থেকে বড় যারা প্রতিদ্বন্দ্বী মনে করে তারা হচ্ছে ভারত। সে ভারতের মধ্যে এই পর্যন্ত আপনার কম বেশ শতাধিক মাদ্রাসা বা প্রতিষ্ঠা করেছে এই দাওয়াত ইসলামী। সেই ভারতের মধ্যে, যে ভারত পাকিস্তানের সাথে খুব মানে মতদ্বন্দ্ব বা তাদের সাথে যে একটা ঝগড়ার মতো একটা ইয়ে থাকে, সে ভারতের মধ্যে তাদের শতাধিক মাদ্রাসা প্রতিষ্ঠান তারা স্থাপন করেছে। ইভেন শুধু ভারত না, আপনি আমেরিকা যান, ইউকে যান, কানাডা যান, ফ্রান্সে যান, জার্মানিতে যান, যে কোনো রাষ্ট্রে যান, আপনি দাওয়াত ইসলামী কোনো না কোনো একটা প্রতিষ্ঠান আপনার চোখে অবশ্যই পড়বে। দেখুন, দাওয়াত ইসলামী আপনি যার বিরুদ্ধে আঙ্গুল তুলবেন, যার বিরুদ্ধে কথা বলবেন, আপনি আসলে চিন্তা করা উচিত যে আমি কার বিরুদ্ধে আঙ্গুল তুলতেছি। আর বিশেষ করে দাওয়াত ইসলামীর যে মেন প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কাদরী, উনি এক কথায় উনি আল্লাহর ওলি। উনি এক কথায় আল্লাহ ওলি, কারণ ওনার মতো একজন ব্যক্তি, উনি একটা জায়গার মধ্যে বসে সারা বিশ্বের মধ্যে 200 বা তার চেয়ে বেশি রাষ্ট্রের মধ্যে তিনি যে কাজ বা অভিযান পরিচালনা করছেন, সেটা আসলে কথা অসাধারণ। এটা এক প্রকার জিন্দা কেরামত। এটা আমি একবার বলি যে উনি যদি কেউ ওলি দেখতে চান তাহলে ওনাকে দেখেন, যে উনি একটা জায়গায় বসে সারা বিশ্বে কাজ করে যাচ্ছে ইসলামের। একই ল্যাব আছে, একই বেশি, একই কালচারে। শুধু তাই নয়, ইভেন এই পর্যন্ত উনি শত নয়, হাজারো যুবকের মাথায় পাগড়ি তুলে দিয়েছেন, হাজারো যুবকের জীবন তিনি পরিবর্তন করেছেন। সেই হচ্ছে এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আলাহ সুন্নাত বা মাওলানা ইলিয়াস কাদরী। দেখুন, যারাই সমালোচনা করছেন, আপনার সমালোচনা করার আগে একটু ভাববেন যে কার বিরুদ্ধে সমালোচনা করছেন আর কি নিয়ে আপনি সমালোচনা করছেন। সমালোচনা করার আগে আপনার এটাও ভাবা উচিত যে আপনার কতটুকু যোগ্যতা আছে, আপনি কি যোগ্যতা নিয়ে আরেকজনের বিরুদ্ধে আন্দোলন করছেন। আপনি তখন আঙ্গুল তুলতে পারবেন যখন আপনি ওই ব্যক্তির চেয়ে বেশি কাজ করতে পারবেন, ওই ব্যক্তির চেয়ে উপরে হবেন, তখন আপনি নিচুটাকে আপনি তুচ্ছ বা সমালোচনা করতে পারেন। আর এখন কোথায় আপনি কি একটা সাধারণ সংগঠনের সদস্য, আর কোথায় এত বড় একটা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, তার বিরুদ্ধে আপনি আঙ্গুল তুলছেন। কিন্তু ভাই, লেভেল অনুযায়ী একটা কথা বলতে হয়, লেভেল বুঝে কথা বলবেন। আর বিশেষ করে এইসব বিষয়ে যারা কথা বলছেন, এটা কিন্তু মোটেও আপনার কাম্য নয়। আপনি আঙ্গুল তুলছেন,